মিলিয়ে একসাথে পথে পথ চলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য জনপ্রতিনিধি বাংলাদেশ সরকারি বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহাঙ্গীর করিম নারক আমাদের আজকের উনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং তার এই বক্তব্য মধ্য দিয়ে আসলে আমাদের এই সভাটি শেষ হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কমিউনিস্ট ফোরাম আয়োজিত আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, দীর্ঘদিন যার সাথে পথ চলা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, আমার অত্যন্ত প্রিয় মানুষ অধ্যাপক ডক্টর মশিউর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বিশেষ অতিথি উপস্থিত আছেন এই সেমিনারে যিনি মূল প্রবন্ধ পাঠ করেছেন, আমাদের প্রিয় বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস, সেমিনারে স্বাগত বক্তব্য রেখেছেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, পরিচিত জন, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ডক্টর রশিদ আসকারি, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা বলার পূর্বে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি 1975-এর 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের চলার পথের শক্তি প্রেরণা আমাদের মহিষী নারী বেগম ফজলুন্নেসা মুজিব, আমাদের প্রিয় ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতি, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি 75-এর 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের শিকার আমাদের ভাই শেখ রাসেলের প্রতি। সমবেত ভাই এবং বন্ধুগণ, আজকের সেমিনারে মূল বিষয় হলো তিনি ফিরে এসেছিলেন বলেই। তিনি ফিরে এসেছিলেন বলেই এ নিয়ে যদি আলোচনা করে
আমরা দীর্ঘ আলোচনা করব। বিজ্ঞ জনরা আলোচনা করেছেন, বিশেষত যে ডক্টর মিল্টন বিশ্বাস যে মূল প্রবন্ধ পাঠ করেছেন, এর মধ্যে এই মূল প্রবন্ধের মধ্য দিয়ে মূল কথাগুলি বেরিয়ে এসছে। আমরা তখন 1981 সালের 17 মে বঙ্গবন্ধু কন্যা শেখ, জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা 75-এর 15 আগস্টে জানে জীবনে বেঁচে গিয়েছিলেন। যেহেতু ডক্টর ওয়াজেদ মিয়া জার্মানিতে ছিলেন, সেই কারণেই সেদিন জীবনে বেঁচে গিয়েছে। সেই দিনটির ঘটনা, যে পরিস্থিতির মধ্য দিয়ে তিনি সংবাদ পেলেন এবং কোন পরিস্থিতির মধ্য দিয়ে তিনি জার্মান ত্যাগ করে দিল্লিতে গেলেন এবং দিল্লিতে 6 বছর রিফিউজি অবস্থায় জীবন যাপন করছিলেন, এই বিষয়গুলো আলোচনা অপেক্ষা রাখে। আমরা সে বিষয়ে যাব না। আমরা যাব তিনি যখন 27 বছর মাত্র 10 মাস 17 দিন যখন তার বয়স, সেদিন তিনি তার পিতামাতা সব হারিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা ছাত্রলীগের যারা কর্মী ছিলাম, আমরা 75-এর 15 আগস্টের পর থেকে উদ্ভ্রান্তের মতো সারা বাংলাদেশ চষে বেরিয়েছি। আমাদের হৃদয়ের ভেতরে ছিল রক্তক্ষরণ। দল একটি পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তার ভেতরে ছিল আভ্যন্তরীণ রক্তক্ষরণ। এই পরিস্থিতির মধ্যেও আমরা চেষ্টা করেছি ছাত্রলীগকে সুসংগঠিত করার, জয় বাংলা স্লোগানের ধ্বনিতে ধ্বনিত করার। আমরা চেষ্টা করেছি মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, হত্যাকারী যেই হও বাংলা তোমায় ছাড়তে হবে, ইত্যাদি ইত্যাদি স্লোগানে উদ্বুদ্ধ করে সারা দেশের ছাত্র সমাজকে সংগঠিত করা। বাংলাদেশ আওয়ামী লীগ আজকের সভার সভাপতি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্র্যাকেটেড করে ফেলানো হয়েছিল। উনি যখন বাংলাদেশে পদার্পণ করেন, সেই বাংলাদেশ কেমন ছিল? বাংলাদেশ, সেই বাংলাদেশে যে ডালিম, শাহরিয়ার, নূর, গনি মুশতাক, শাহ মোয়াজ্জেম, তাহের ঠাকুররা বঙ্গবন্ধুকে হত্যা করলেন, একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করলেন, জগদ্দল পাথরের মতো চেপে বসলো জেনারেল জিয়ারা। সেই জেনারেল জিয়াদের নেতৃত্বের বাংলাদেশে কারা আশ্রিত হলো? আশ্রিত হলো সেই 75-এর 15 আগস্টের খুনিরা। জিয়াউর রহমানের লালন পালনে তারা শক্তি বৃদ্ধি করতে চাইল, তারা দল গঠন করলো ফ্রিডম পার্টি, তারা সশস্ত্র ফ্রিডম পার্টি গড়ে তুলল। আর একদিকে 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যারা মুক্তিযোদ্ধারা যে ফয়সালা করেছিলাম, সেই 71-এর যুদ্ধ অপরাধীদের আবার বাংলাদেশে শুধু ফিরিয়ে আনলেন না, ফিরিয়ে এনে তাদেরকে রাজনীতি করার অধিকার দিলেন। অর্থাৎ পাকিস্তান নামক একটি দেশ
দেশটিকে আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে 24 বছর লড়াই করে আমরা বিদায় দিয়েছিলাম। সেই দেশটি আমার স্বাধীনতাকে বা সেই দেশটিকে সমর্থনকারী আন্তর্জাতিক মোড়লেরা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে পরাজয়কে মেনে নিতে পারে নাই। সেই পরাজয়ের প্রতিশোধ হিসাবে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো, তারা সাংবিধানিক সরকারকে উৎখাত করলো, তারা বাংলাদেশে একটি মিনি পাকিস্তান গড়ে তোলে আবার চেষ্টা করলো, এই দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করলো। কাজে যে মাটিতে এসে পা ছড়ে তার জননীর জন্মভূমিতে সে দেশটিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ছিল এক সাহসী সিদ্ধান্ত। কিন্তু আপনারা জানেন এর পূর্বেই 13, 14 এবং 15 ফেব্রুয়ারি হোটেল ইডেনে আওয়ামী লীগের কাউন্সিল, সে কাউন্সিলে মাননীয় নেত্রী শেখ হাসিনার বয়স যখন মাত্র 33 বছর 4 মাস 17 দিন, সেই বয়সে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সুপ্রাচীনতম বিশাল রাজনৈতিক দল এবং বিশাল ঝুঁকিপূর্ণ একটি পদ তাকে দেওয়া হলো। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হবার পরই বেকুল হয়েছিলেন কখন ফিরে আসবেন বাংলাদেশে। তিনি 1981 সালের 17 মে জীবনের সকল ঝুঁকি নিয়ে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ জেনে পিতা মাতা ভাই বোনহীন নিজ বিবেচনা আপনজন দেশের জনগণের টানে তিনি সেদিন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। কাজে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, সেদিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের প্রত্যাবর্তন, সেদিনের যাত্রা, সেদিন ছিল আবার একটি জয় বাংলার বাংলাদেশের আবার প্রত্যাবর্তন। সেদিন 65 থেকে 70 মাইল বেগে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টির মধ্যে মানুষ মোহ স্লোগান, সারা ঢাকা শহর স্লোগানের নগরীতে পরিণত হলো। মানুষ ঝড় বৃষ্টি কোনো কিছু মানল না, স্লোগানে ঢাকার আকাশ বাতাস কেঁপে উঠল। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আসলেন। আলোচকরা অনেক আলোচনা করেছেন, তার ফাঁকে দু একটি যে বিষয়গুলি বলতে চাই। আপনাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশে যাতে ফিরে না আসতে পারে তার জন্য সকল অপচেষ্টা করেছে কে? জেনারেল জিয়া। এই জেনারেল জিয়া এহেরও কোনো ষড়যন্ত্র নাই যা না করেছিলেন। সেই ষড়যন্ত্র করেও যখন তাকে বাধাগ্রস্ত করা গেল না, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, যে রক্ত পরাভব মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে অসীম সাহসিকতা নিয়ে ফিরেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অধিকার ছিল একজন নাগরিক হিসাবে তার পিতামাতার নিজ বাড়ি 32 নম্বরে ঢুকে তার হত্যাকাণ্ডের জায়গাগুলিতে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার অধিকার ছিল। কিন্তু সামরিক স্বৈরাচার খুনি জেনারেল জিয়া সেদিন শেখ হাসিনাকে ওই 32 নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি। তিনি ওই 32 নম্বরের গেটে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ওই বকুল তলায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুহাত তোলে তারস্বরে চিৎকার করে কেঁদেছিলেন। এই দৃশ্যগুলি আমরা দেখেছি, সে কারণেই এই দু একটি কথা বলা। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে আমরা সেদিন লড়াই সংগ্রাম করতে পেরেছিলাম। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার পরে দলের আভ্যন্তরীণ রক্তক্ষরণ থাকার পরও শেখ হাসিনা সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, তার দলকে সংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন, জনগণকে উজ্জীবিত করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, জাতীয়
জাতীয় জাগরণ, মানুষের ভিতরে জাতীয় জাগরণ সৃষ্টি করেছিলেন এবং সেই জাগরণ সৃষ্টি করেছিলেন সেই ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, অন্যের নিশ্চয়তার জন্য, বস্ত্রের নিশ্চয়তার জন্য, শিক্ষার নিশ্চয়তার জন্য, চিকিৎসার নিশ্চয়তার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তার নেতৃত্বে অবিরাম নিরবিচ্ছিন্ন লড়াই হয়েছে। এই লড়াইয়ের পথে, এই লড়াই করতে গিয়ে তাকে 9 বার তাকে কারাগারে যেতে হয়েছে, 14 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সবশেষ 2004 সনে 21 আগস্ট গ্রেনেড হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রশ্নে কোনো আপোষ করেননি। তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। বাঙালি জাতির জীবনে 3টি প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি টার্নিং পয়েন্ট। সেটি হল বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন 10ই জানুয়ারি স্বাধীনতোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। সেদিন বঙ্গবন্ধু যদি ফিরে না আসতে পারতেন, এ নিয়ে যদি আলোচনা করি তাহলে অনেকের, এই আলোচকদের মধ্যে অনেকের, প্রত্যেকের এক একটি দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক আলোচনা বেরিয়ে আসার কথা। আবার 1981 সালের 17 মে শেখ হাসিনা যদি না ফিরতে পারতেন, না ফিরে আসতেন, তাহলে বাংলাদেশ কেমন বাংলাদেশ হতো? যে বাংলাদেশের জন্য বাঙ্গারে যুদ্ধ করেছি সে বাংলাদেশ, যে বাঙ্গারে যুদ্ধ করেছি সে বাঙ্গারে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় দেওয়া অসম্ভব ব্যাপার ছিল। এই বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগানকে বিতাড়িত করা হয়েছিল। এই বাংলাদেশ থেকে 7ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করা হয়েছিল। এই বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা কোথাও পরিচয় দিতে পারত না। এই বাংলাদেশ তো গোলাম আজম, জেনারেল জিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশ হতো ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লাদের বাংলাদেশ। সেই বাংলাদেশ দেশে শেখ হাসিনা যে লড়াই করেছেন, ত্রিমাত্রিক লড়াই করতে হয়েছে তাকে। কাজে আজকের দিনে আমি আলোচনা বাড়াবো না। আমি আরেকটি প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ দিন, সেটি হলো 2008 সালের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। 2008 সনের 7ই মে স্বদেশ প্রত্যাবর্তন। সেদিন যদি শেখ হাসিনা ফিরে না আসতেন তাহলে কি হতো? আসেন, যদি এটি আলোচনা করি তাহলে দীর্ঘ আলোচনা করা যাবে, রাত অবধি আলোচনা করা যাবে। কাজেই আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা বেরিয়ে আসে, আলোচনার পিঠে অনেক আলোচনা বেরিয়ে আসে। সব মিলে আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা অশেষ শুকরিয়া জানাবো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ, বাঙালি জাতি, আজকের প্রজন্ম স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা শিখেছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারের রোল মডেলে পরিণত হয়েছে। কাজেই আমি সময় নষ্ট করব না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সবশেষে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আজকের এই প্রেস ক্লাবে একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক সাহেব বক্তব্য দিয়ে গিয়েছেন। আজ সকালে কি বক্তব্য দিলেন? এই সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ ভারতের কাছে নতজানু হয়ে আছে।
তাদের দয়া দাক্ষিণ্যতায় ক্ষমতায় আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিনও কারো দয়া দাক্ষিণ্যতায় ক্ষমতায় আসেনি। 70-এর নির্বাচন পাকিস্তানি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, দেশ পরিবারের বিরুদ্ধে লড়াই করেছে, জেনারেল আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করে জনতার জয়ের মধ্য দিয়ে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জিয়াউর রহমানের জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে, জেনারেল এরশাদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই করেছে, সামরিক শাসনের বিরুদ্ধে। বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছিল বলেই হেবার থেকে বন্দী গণতন্ত্র সেনা ছাউনি থেকে বেরিয়ে এসেছে। এ বাংলাদেশ ছিল কুয়ো আর পাল্টা করে বাংলাদেশ। কাজে মির্জা সাহেব, আমি আপনাদেরকে বলবো, হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার সামরিক অফিসারকে আপনাদের নেতা, আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা করেছে। আর সেই বাংলাদেশ আজকে একটি গুলির শব্দ শোনা যায় না। এই বাংলাদেশে গঙ্গা চুক্তির সমাধান করেনি, গঙ্গা পানি সমাধান করেননি। শেখ হাসিনার নেতৃত্বে 44,000 কিউসেক পানি এনে বাঙালি জাতি তার সফলতা অর্জন করেছে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের কাছ থেকে 1,11,631 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা এবং ভারতের কাছ থেকে 19,467 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার উপর অধিকার অর্জন করেছে শেখ হাসিনার নেতৃত্বে। যার এক কাঠ কাটা সিয়াটে রাস্তার এক পার দিয়ে, আর যার 2 কাঠ কাটা লজ্জা শরমের বালাই খেয়ে সিয়াটে রাস্তার মাঝখান থেকে। ওরা বেহা, ওদের লজ্জা নেই। শেখ হাসিনার নেতৃত্বে 68 বছরের অমীমাংসিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্যে ছিটমহলের মানুষ মুক্তি পেয়েছে। তাদের অভিশপ্ত জীবন 111টি ছিটমহলের 17,851 একর জায়গা বাংলাদেশ সীমানার সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থর দিকে কারো সঙ্গে কোনো আঘাত করে না। কাজী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যা বলবেন বুঝে সুঝে বলবেন, ইট্টি মারলে পাটকেলটি খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ